নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 1 টিস্পুন অয়েল। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। জিরেটা হতে হতে দেখুন আমি দেখিয়ে দিই, এখানে রয়েছে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, একটু গ্রেটেড গাজর, একটু ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা আমি পরপর এবারে দিয়ে যাব। জিরেটা হয়ে গেছে, এবার এক এক করে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা অবশ্যই কিন্তু আপনারা স্বাদ বুঝে দেবেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এবারে ক্যাপসিকামটা, আর দিয়ে দিলাম গাজরটা। প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের এই সবজির পরিমাণটা বাড়াতে বা কমাতেও পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সবজিগুলো খুব যে সেদ্ধ হবে এমন না, সামান্য একটু নরম হবে শুধু। ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে দিলাম। সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে সাইড করে দিয়ে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। ডিমটা দেখুন একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা। এটা অপশনাল, এর পরিবর্তে আপনারা গরম মশলাও দিতে পারেন। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, ফ্লেমটা অফ করে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে ফেরত আসছি। পুরটা আমি নামিয়ে রেখেছি। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। এর পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি মিষ্টি। ময়ানের জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো অয়েল। প্রথমে এটাকে আমি একটুখানি মিক্স করে দিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করছি। ডোটা রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে
মিনিট 10 একটু রেস্টে রেখে আমি ফেরত আসছি। 10 মিনিট বাদে আমি ফেরত আসলাম। আটার ডোটা থেকে আমি এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের এক একটা ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। 1 কাপ আটা থেকে দেখুন আমার 9টা এরকম লেচি তৈরি হয়েছে। এবার কি করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন পুরটা নিয়ে এসেছি, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এক একটা করে লেচি নিয়ে নিচ্ছি আমি। একটু আটা ছড়িয়ে নিলাম, নিয়ে এবার একটু বেলে নিচ্ছি। লুচির মতো করে বেলে নিতে হবে। একটা বেলা হয়ে গেছে। এবার যে পুরটা আমি রেডি করেছিলাম সেইটা থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে আমি মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। এটাকে আর বেলবেন না, এবার হাতের সাহায্যে এটাকে চেপে চেপে আটকে দিতে হবে। দেখুন এরকম এরকম করে সবগুলো রেডি করে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমি এরকম ভাবে রেডি করে নিয়ে এসছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে খুব সামান্য পরিমাণে তেল আমি গরম করেছি। এবার একটা একটা করে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। খুব ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলা যায়। আর এটা বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ব্রেকফাস্টেও কিন্তু খেতে পারেন। একটু অন্য টাইপের হয়। একটা পিঠ একটু ভাজা হলে আমি উল্টে দেব। সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, গ্রিন চাটনি দিয়েও ভালো লাগবে। দেখুন আমি উল্টে দিলাম। হালকা আছে এটাকে ভাজতে হবে, খেতে বেশি ভালো লাগে, একটু ক্রিস্পিও হয়। আবার আমি উল্টে দিলাম। একটু একটু দেখুন ফুলে উঠছে। মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে পরের ব্যাচটা দিচ্ছি, দিয়ে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে তৈরি আজকের এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, বাচ্চাদের খেতে দেবেন, নিজেরাও খাবেন। সত্যিই খেতে খুব সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।